তো বস, আপনি কি কখনো সাদা জিরাফ দেখেছেন? এমনকি আপনি কি কখনো সাদা কুমির দেখেছেন? এমনকি আপনি কি কখনো সাদা রঙের ময়ূর দেখেছেন? আজকের ভিডিওতে এমনই কিউট এবং বিরল দেখতে প্রাণীগুলো রয়েছে। নাম্বার 1, হোয়াইট জিরাফ। আমরা সাধারণত এই ধরনের লম্বা মাথাওয়ালা জিরাফ টিভির পর্দায় এমনকি চিড়িয়াখানায় দেখে থাকি। এরা অন্যান্য প্রাণীদের থেকে ইউনিক হয়, দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে। তবে বস, 2016 সালের আগে জীববিজ্ঞানীরা বিশ্বাস করত পৃথিবীতে সাদা রঙের কোনো জিরাফ নেই। তবে 2016 সালের শেষের দিকে তানজানিয়ার একটা সাফারি পার্কে একটি মাত্র অদ্ভুত জিরাফের মতো প্রাণী দেখা যায়। এরপর প্রাণীবিজ্ঞানীরা কনফার্ম করে এটি জিরাফের একটা বিরল প্রজাতি। তবে মজার ব্যাপার হচ্ছে 2017 সালে এইরকমই সাদা রঙের বিরল প্রজাতির আরও বেশ কয়েকটি জিরাফ দেখা যায় তানজানিয়ার ঘন জঙ্গলে। এর কিছুদিন পর একটা সারা পৃথিবীতে সার্ভে করা হয়। সেই সার্ভেতে উঠে এসেছে সারা পৃথিবীতে 8 থেকে 10টি এই রকমের বিরল প্রজাতির সাদা জিরাফ রয়েছে। নাম্বার 2, হোয়াইট লায়ন। যেমনটা আমরা জানি, জঙ্গলের রাজা বলা হয় সিংহকে। আর পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে সিংহকে চিনে না। এমনকি সিংহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীদের মধ্যে অন্যতম। তবে আপনি হয়তো ছোটবেলা থেকেই সোনালী রঙের সিংহ দেখে আসতেছেন। তবে বস, আপনি হয়তো সরাসরি এই ধরনের সাদা রঙের বিরল সিংহকে দেখেননি। তবে আবার এটা মনে করিয়েন না অ্যালবিনো রোগের কারণে সিংহ সাদা হয়ে গেছে। এই সিংহ হোয়াইট কালার হয়েছে শুধুমাত্র লুইসিজম ম্যান্টেশন এর কারণে। এই বিশেষ প্রজাতির সিংহগুলো সোনালী কালার থেকে হালকা করে দিন দিন সাদা কালার হতে থাকে। তবে সিংহগুলো যত সাদা হয় দেখতে ততটাই সুন্দর লাগে। এই বিশেষ প্রজাতির পুরুষ সিংহগুলো লম্বায় 10 ফিট হয়, এমনকি মহিলা সিংহগুলো 6 ফিট লম্বা হতে পারে। তাছাড়া মাটি থেকে 3.6 ফিট লম্বা হতে পারে। প্রতিটি সিংহ 240 কেজির উপরে ওজন হয়। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সাদা সিংহগুলো সোনালী কালার সিংহর থেকে সবচেয়ে কম প্রাণঘাতী হয়ে থাকে, যার ফলে এরা সহজে মানুষকে আক্রমণ করে না, এমনকি ছোট ছোট প্রাণী আক্রমণ করে থাকে। নাম্বার 3, হোয়াইট পিকক। ময়ূর দেখতে কে না ভালোবাসে? তবে এই ধরনের একদম সাদা ময়ূর দেখাকে ভাগ্যবান ব্যক্তি হিসেবে মনে করা হয়, কেননা এটি পৃথিবীতে এতটাই বিরল যে সচরাচর এদের কোথাও দেখা যায় না। অনেকের মতে এই ধরনের ময়ূর যারা দেখতে পায় তারা অনেক ভাগ্যবান ব্যক্তি হয়ে থাকে। এই সাদা ময়ূরগুলো দেখতে অনেকটা সুন্দর এবং কিউট লাগে। তবে আপনি হয়তো ভাবতে পারেন এই ময়ূরের রোগ হয়েছে যার ফলে সাদা হয়ে গেছে। তবে বস, আপনার ভাবনাটি একদম মিথ্যা। এটি এই রকমেরই ময়ূরের একটা বিরল প্রজাতি। এই সাদা ময়ূরগুলো মিয়ানমার, শ্রীলঙ্কা এবং ভারতে পাওয়া যায়। নাম্বার 4, হোয়াইট এলিফ্যান্ট। আমরা সাধারণত সাদা হাতির দেশ হিসেবে থাইল্যান্ডকে চিনে থাকি। তবে বস, কথা হচ্ছে আপনি কি কখনো নিজের চোখে সাদা হাতি দেখেছেন? সম্ভবত উত্তরটি হবে না। সাধারণত ছোট থেকে আমরা কালো হাতি দেখে আসতেছি। তবে 2014 সালে ভারতের তামিলনাড়ু রাজ্যতে একটা অনুষ্ঠানে হঠাৎ করে একদিন রাস্তায় সাদা হাতি দেখা যায়। তবে এই হাতিগুলো একদম সাদা বরফের মতো দেখতে হয় না, কেননা কালো হাতিগুলোরই আলবিনো নামক রোগের কারণে হালকা সাদা অর্থাৎ লাল কালার হয়ে থাকে। যেমনটা আপনারা জানেন, থাইল্যান্ডের বেশিরভাগ মানুষ সাদা হাতিকে অনেক সম্মান করে থাকে, এমনকি ভাগ্যবতী মনে করা হয়। নাম্বার 5, হোয়াইট ককরোচ। আপনি হয়তো ছোট থেকে কালো তেলাপোকায় দেখে আসতেছেন। তবে আপনি কি কখনো সাদা তেলাপোকা দেখেছেন? দেখে থাকলে কমেন্টে জানান। হ্যাঁ, এই সাদা তেলাপোকাটি কোনো বিশেষ প্রজাতির নয়, এটি কালো তেলাপোকারই একই জাত। শুধুমাত্র নিউট্রিশন এবং চামড়া চেঞ্জ হওয়ার ফলে এমন হয়েছে। এমনকি কখনো কখনো কোনো তেলাপোকার চামড়া চেঞ্জ হওয়ার ফলে দেখতে বাদামি রঙের হয়ে থাকে। আসলে সাদা তেলাপোকা কোনো বিরল প্রজাতির নয়। আপনি একটু খোঁজ নিলে আপনার বাড়ির আশেপাশেও এমন প্রজাতির অনেক তেলাপোকা অনিমেষেই দেখতে পাবেন। নাম্বার 6, হোয়াইট ক্রোকোডাইল। কুমির বলতেই আমরা বুঝি গভীর পানিতে থাকা হিংস্র প্রাণী। তবে পৃথিবীতে 3টি কালারের কুমির পাওয়া যায়, হালকা বাদামি, সবুজ এবং কালো। তবে আপনি কি কখনো সাদা কুমির দেখেছেন? অবশ্যই না। এই সাদা কুমিরগুলো একটা বিশেষ এবং বিরল প্রজাতির। তবে যেখানে সাধারণ কুমিরগুলোর চোখ কালো হয়ে থাকে, অন্যদিকে এই সাদা কুমিরগুলোর চোখ হালকা বাদামি বা গোলাপি হয়ে থাকে, যার ফলে এই সাদা কুমিরগুলো দেখতে খুব বেশি আকর্ষণীয় লাগে। তবে এই কুমিরগুলোর বিশেষ গুণ হচ্ছে এরা অন্যান্য কুমিরগুলোর মতো রোদে থাকতে পায় না। এছাড়া পৃথিবীর সব নদী বা সাগরে অ্যাভেলেবল নয়, কেননা এগুলোকে বিশেষ কন্ডিশনে চিড়িয়াখানায় রাখতে হয়। নাম্বার 7, হোয়াইট স্নেক। সাপের বিভিন্ন কালার পাওয়া যায়, হয়তো আপনি বিভিন্ন কালার দেখেও থাকবেন। তবে আপনি কি কখনো সাদা সাপ দেখেছেন? এই সাদা প্রজাতির সাপগুলো অনেক বিরল হয়ে থাকে, কেননা অন্যান্য সাপগুলোর মতো এই সাপগুলো ততটা আক্রমণাত্মক এবং বিষধর হয় না। তবে বিদেশের বাজারে এই সাপগুলোর প্রচুর মূল্য রয়েছে, যার ফলে অসাধু সাপ ব্যবসায়ীরা এই ধরনের সুন্দর সাপগুলো দিয়ে ব্ল্যাক মার্কেটে রমরমা ব্যবসা করে থাকে।
তাছাড়া এই সাপগুলো জঙ্গলেও শান্তি পায় না, কেননা এই সাপগুলো আক্রমণাত্মক না হওয়ায় অন্যান্য প্রাণীরা এই সাপটিকে শিকার করে খেয়ে ফেলে। এছাড়া এই সাপটি বিরল হওয়ায় পৃথিবীর বিভিন্ন ফার্ম বা চিড়িয়াখানায় পাওয়া যায়। তো যাই হোক, এই সুন্দর প্রাণীগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে কোন প্রাণীটি অবশ্যই কমেন্টে জানান। আই এম শিওর আপনি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনি কি পরবর্তী ওয়াক্তে নামাজের জন্য প্রস্তুত? আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।